আমার পরিবারের উপর থেকে বালা মুসিবত যায় না। বালা মুসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখিরাতের আপনার গুনাহ মাফ করবে, আখিরাতে আপনাকে একেবারে জান্নাতে তৈরি করে দিবে। সুতরাং চাইবেন না, বালা মুসিবত চাইবেন নি, চাওয়া নিষেধ। বালা মুসিবত এসে গেলে ধৈর্য ধারণ করতে হয়। আর সবর, হ্যাঁ, আর আকদার ইল্লাহ, আল্লাহ যে সমস্ত দিন মোকাদ্দার করেছেন এর উপর সবর করতে হয়। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কোন আমল করলে পরিবারকে মুসিবত থেকে আপনি সকাল বিকাল দোয়া করবেন। আমলটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-আফওয়া ওয়াল আফিয়াতা ফি দীনি ওয়া দুনিয়ায়া ওয়া আহলি ওয়া মালি, আল্লাহুম্মা আস্তির আওরাতি ওয়া আমর আওরাতি, আল্লাহুম্মা ইহফাযনি মিন বাইনি ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া আউযু বিআযমাতিকা আন উগতালা মিন তাহতি। সকালবেলা দোয়ার মধ্যে এটা আছে, তো সকাল বিকেলে দোয়ার মধ্যে আছে। সকাল বিকেলের দোয়াগুলি পড়লে ইনশাআল্লাহ, এবং আজকার সবা মাসা পড়লে, হ্যাঁ, সকাল বিকেল দোয়া এবং আজকার বাদাল সালাত দুই ঠিক মতো পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছুই বাঁচিয়ে দেবে, বিশ্বাস করেন। এই জন্য আপনার আজকারগুলি ঠিক মতো পড়বেন, অর্থ বুঝে পড়বেন। অর্থ বুঝে পড়বেন, যখন চাচ্ছেন যেটা কী চাচ্ছি শুধু তোতার মতো মুখস্থ নয়, বুঝে বুঝে পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং বিপদ থেকে উদ্ধার না হলেও আপনি হতাশ হবেন না। কেন? তো আল্লাহ তাআলা এর মধ্যে অবশ্যই কল্যাণ রেখেছেন। আল্লাহর প্রত্যেকটি কাজ হিকমতের মধ্যে আছে, এই একমত এই কল্যাণ আছে। আমি আমার ধৈর্য ধারণ করতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে বিপদ থেকে উদ্ধার করবেন, বুঝে আসছে। এবং ধৈর্য ধারণ করলে সব পাবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। অবশ্যই আরেকটি কথা, বিপদ আপদের কারণও কিছু আপনি করেন কিনা দেখেন। বিপদের কারণ বুঝেননি, আপনি ইচ্ছাকৃত ময়লা পানি খাবেন, ইচ্ছা করে অপরিচ্ছন্ন থাকবেন, ইচ্ছা করে খাবার জিনিসপত্র উল্টাপাল্টা করবেন, এরপর করবেন আমি কেন রোগ কেন যায় না, এটাও দেখার দরকার আছে। নিজে পরিবেশ সুন্দর রাখা, এটা কিন্তু একটা সুন্নতের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারান্দা পরিচ্ছন্ন করতে বলেছে। বলছি ইহুদিরা বারান্দা পরিচ্ছন্ন করে না, আমরা বারান্দা পরিচ্ছন্ন করি। চিন্তা করে দেখছেন, ঘরের বারান্দা পরিচ্ছন্ন রাখতে বলছে রাসূল। ঘর তো দূরের কথা, ঘরে ঢাকনা দিয়ে রাখতে বলছে রাতের বেলা। আপনি এটা জিনিস ঢাকনা না রাখলে কী হয়, যদি টিকটিকি থাকে ওই শয়তান ঠিকই পেশাব করে দিবে। লবণ থাকলে লবণের মধ্যে পেশাব করে দেয়। যদি কোনো খাবার থাকে মুখ ঢুকাই দেয়, লম্বা জিভে ঢুকাই দেয়, এরপর আপনি খাইলে অসুস্থ হবেন। আপনাকেও কিছু ওই কায়া বলে এটাকে, আলু কায়া তো খাই মিলাই যাচ্ছে। হ্যাঁ, বেঁচে থাকার পদ্ধতি এই ওষুধ খাওয়ার চেয়ে আগে নিতে হয়। ওষুধ খাওয়ার আগে নিজে আগে চেষ্টা করেন যে আমি সব রকমের ব্যবস্থা নিচ্ছি কিনা। বাসার ভিতরে যদি কোনো টিকটিকি বেশি থাকে, অথবা বাসার ভিতরে যদি কোনো তেলা পোকা বেশি থাকে, মারার ব্যবস্থা করেন। পোকামাকড় টিকটিকি মারার ব্যবস্থা করেন। খাবার পরিচ্ছন্ন রাখুন এবং চলাফেরা পরিচ্ছন্ন রাখুন, দেখবেন যে ইনশাআল্লাহ অনেক রোগ কমে যাবে। এটা বাস্তব, পরীক্ষিত। আপনি যে ইয়াতে যান, ওই বর্তমানে একটা দেশ আছে হলো জাপানে যায়, একবার আমারও বলছে আমি হাসপাতাল খুঁজে পাইনি। অসুখ হয় না মানুষের, মনে করেন মানে এত পরিচ্ছন্ন থাকে, তারা চেষ্টা করে। তো আপনি পরিচ্ছন্ন থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আপনি রোগের মধ্যে ঢুকবেন, আল্লাহ আমার রোগ দেয় কেন, তো রোগের মধ্যে কারণও যাবেন না। হ্যাঁ, যেখানে রোগ আছে ওখানে দৌড়াবেন না। হ্যাঁ, অপকর্ম করে বেড়াবেন না। আল্লাহ আমাদের হেফাজত করুন।